জীবনে আরও কত কিছু শেখার আছে। মানুষ যেখানে ঠকে সেখান থেকেই শুরু করে শেখা। তো যাই যাই হোক, আমি অনেকবার ঠকেও কিন্তু শিক্ষাটা পাইনি। তবে এবারে যেটা হয়েছে আমার জন্য হয়তো ভালোই হয়েছে। বলে না, ঠাকুর যা করে ভালোর জন্যই করে, মঙ্গলের জন্যই করে। তো যাই হোক, আমার কাছের মানুষরা যে এতটা কষ্ট দিতে পারবে আমি কখনো ভাবতে পারিনি। তোমাদেরকে আর কি বলবো, যাদেরকে আমি এতটা ভালোবাসি, যাদের জন্য আমি দিন রাত চিন্তা করি, এমনকি তোমাদের দাদা ভাইয়ের কাছেও আমাকে দুটো কথা শুনতে হয়, তারা যে আজকে আমাকে এরকমভাবে কথা বলবে সেটা আমি ভাবতে পারিনি। তো যাই হোক, চলো সকাল থেকে ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এখানে দেখো আমি আর খুশি দাঁড়িয়ে আছি, আমাদের মুখ ধোয়া হয়ে গেছে আর রোহিত মুখ ধুচ্ছে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। কালকে রাত্রেই ভেবেছিলাম মানে ভয়েস ওভার করব, কিন্তু করতে পারিনি, যেহেতু বাড়িতে অনেকজন আছে আর কি ভাড়া, আর সবসময় আর কি কথাবার্তা বলা হয়। আর কালকে প্রায় 11টা বেজে গেছিলো, ভাবলাম যে ভয়েসটা দেবো কিন্তু দিতে পারিনি। তো যাই হোক, আওয়াজ হচ্ছিলো, লোক গল্প করছিল সেই জন্য। তো সকালবেলাতেই আজকে ভয়েসটা দিচ্ছি। তো সকাল থেকে মনটা ভীষণ খারাপ, ভালো নেই। আর কেন ভালো নেই তোমরা অবশ্যই আস্তে আস্তে জানতে পারবে। হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো চলো, এই মাত্র ঘুম থেকে উঠলাম, একটু উঠতে দেরি হয়ে গেছে। আর এই যে দেখো আমার বোন বিছানাটাকে একটু বাগিয়ে দিচ্ছে। তো আর এখানে আমরা শুয়েছিলাম খাটে। সব বিছানাপত্র নিচে নামা আছে। তো এখন বানাবো চা। আর এই মাত্র খুশি উঠেছে, ওই দেখো রোহিত। ঠিক আছে চলো। কে ফোন করেছে? অনুদা ফোন করেছে। দেখো, আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর এখন বাড়ির সমস্ত কাজ করব, ঘর একেবারে অগোছলা হয়ে আছে। তো খুশি এখন মুখ ধুচ্ছে, চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এখানে দেখো আমরা সকালবেলায় আর কি স্নান টান সেরে পুজো দেওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে বিহারীনাথ মন্দির। তো ওখানে না পাহাড় আছে, আর বিহারীনাথ মন্দিরটা খুব সুন্দর, ফাঁকা জায়গার মধ্যে। তো সবার ভালো লাগবে, সেজন্য ভাবলাম যে চলো যাওয়া যাক, ঘুরে আসা যাক। আর যেহেতু গতকালকে হচ্ছে শিবরাত্রি, তো শিবরাত্রির আগের দিন যাচ্ছি, কারণ শিবরাত্রির দিন প্রচণ্ড ভিড় হবে, আর শিব মন্দির তো প্রচণ্ড ভিড় হয়। সেজন্য ভাবলাম যে না, চলো যখন মেয়েটা বলছে তখন একবার মেয়েটাকে দেখিয়ে নিয়ে আসি। ও প্রথম দেখবে আর আমাদের রোহিতও প্রথম দেখবে। তো বাড়ি থেকে প্রায় 1.5 ঘন্টা লাগে বাইকে করে যেতে। তো এখানে দেখো আমরা বেরিয়ে পড়েছি সকালবেলায়। আজকে ঘুম থেকে উঠেছি অনেকটাই সকালে, তখন 6টা বাজে। আর যেহেতু আজকে রোহিতের ডিউটি নেই, ও কিছুদিন থেকে বাড়িতেই ছিল, ডিউটি আর কি ছিল না, মানে সাইডের কাজ ছিল না, সেজন্য আর কি কাজে যাচ্ছিল না, ঘরেই ছিল। তো ভাবলাম যে চলো, যেহেতু কালকে শিবরাত্রি আর তার আগের দিনে আমরা পুজোটা দিয়ে চলে আসি। তো এখানে দেখো আমরা যাচ্ছি, সকাল সকাল স্নান টান সেরে নিয়েছি আর বেরিয়ে পড়েছি। তো যেহেতু ভয়েসটা দিতে একটু আজকে আমার কষ্ট হচ্ছে, কারণ সত্যি বলতে কি মনটা একেবারে ভালো নেই, আর এখন আমার বাড়ির সমস্ত কাজ পড়ে আছে। তো ভাবলাম যে না, ভয়েস তো দিতেই হবে, আর তোমাদের সঙ্গে তো আমাকে কথা বলতেই হবে। নিজের মানুষ নাই বা থাকুক, তোমরাই হচ্ছে আমার সব কিছু। আমার যে ভিউয়ার্সরা আছে তারাই আমাকে ভালোবাসবে, তাদেরকেই আমি নিজের মা বাবা ভাই বোন যাই হোক না কেন তাদেরকেই আমি সব কিছু ভাববো। এটা আজ থেকে আমি মানে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে এবার থেকে আর কারোর জন্য মন খারাপ করব না, আর কারোর জন্য চিন্তাও করব না। এই পৃথিবীতে না সবাই নিজের নিজের, জানো তো, নিজের থাকলে সবাই বাপের নাম, বুঝেছো? মানে অন্য কারোর জন্য চিন্তা করাটা বেকার বেকার। তো যাই হোক, এখানে দেখো মন্দিরে চলে এসেছি, আর আমরা এখন একটু ভেতরে ঢুকবো, আর তোমাদেরকেও চারিপাশটা দেখাবো, কয়েকটা ফটো তুলবো। এই যে সামনের গেট, আর ভেতরে ঢুকেই দেখো এখানে খুব সুন্দর জায়গাটা, আমার তো বেশ ভালো লেগেছে। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও প্রত্যেক দিনের মতোই বলছি, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক
করে দিও আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, ঠিক আছে। তো এখানে দেখো আমরা ফটো তুলছি আর বোনও আছে, ও একটু এদিক ওদিক আছে, মানে ও না ভিডিওতে আসতে চায় না, ও পছন্দ করে না। আর দেখো জোর করে কাউকে না ভিডিওতে নেওয়াটাও ঠিক না, তাই না? যে পছন্দ করে সে নিজেই আসবে, যে পছন্দ করে না তাকে আমি আনতেও চাই না ভিডিওতে। তো যাই হোক, এখানে দেখো কতগুলো শিবলিঙ্গ রয়েছে। তো এখানে এই শিব ঠাকুরগুলো কিন্তু এখানে দিয়ে যায়, মানে যাদের আর কি মানসিক থাকে, মানত থাকে বলতে পারো, তারা দিয়ে যায়। তো আমার তো বেশ ভালো লেগেছে জায়গাটা, তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু বলো। যেহেতু কালকে শিবরাত্রি, সেজন্য আর কি এই মন্দিরগুলো সাজানো হচ্ছে। আর এখানে দেখো প্যান্ডেল হচ্ছে, এখানে প্রোগ্রাম হবে আর প্যান্ডেল হচ্ছে। আর অনেক অনেক ফুল নিয়ে এসছে, প্রায় ছোট সেই যে মিনি ট্রাকগুলো আছে না, ওই ট্রাকগুলোনের এক ট্রাক ফুল, গাঁদা ফুল, বেশিরভাগ গাঁদা ফুল, হলুদ আর ওই যে অরেঞ্জ কালারের গাঁদা ফুলটা, এই দুটো ফুল বেশিরভাগ নিয়ে এসছে। তো এখানে দেখো আমরা চারিপাশ ঘুরে ঘুরে দেখছি আর মন্দিরগুলো তোমাদেরকেও দেখাচ্ছি। আমি না ভিডিওতে মিউজিক অ্যাড করি না, মিউজিক অ্যাডটা আমার বেশ পছন্দ হয় না। তোমরা যদি শুনতে চাও ভিডিওতে মিউজিক, তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব তোমাদের কথা রাখার। তো এখানে দেখো আমরা এই মন্দিরগুলো বেরিয়ে, যেটা মেন শিব মন্দির, সেই মন্দিরে তোমাদেরকে এখন নিয়ে যাব, যেটার জন্য এখানে আসা বলতে পারো। শিব মন্দির আর পাহাড়। তো পাহাড়টা তো আমাদের দেখা হলো না, পাহাড়টা এই কারণেই দেখা হলো না যেহেতু মেলাটা চলছে, মেলার জন্য পাহাড়ের গেট বন্ধ করে দিয়েছে। আর ওখানে যারা থাকে তারা বলছিল আর কি, দোকানের ওই যে দাদাগুলো বলছে যে পাহাড়ে চাপতে গেলে 2-4 জন ছেলে নিয়ে চাপাটাই বেটার, যেহেতু পাহাড় তো অনেকটা উঁচু আর অনেকটা ফাঁকা জায়গা। আর মেয়ে ছেলে আমরা, ধরো বুঝতে পারছো এখনকার দিনকাল তো খুবই খারাপ, তাই না? আর উপরে গিয়ে তোমাদের দাদাভাই একা কী বা করতে পারে, যদি কেউ কিছু করে বলা তো যায় না, দেখো কার মনে কী আছে, তাই না? তো এখানে দেখো মন্দিরটা, শিব মন্দিরটা 1 হাত নিচে রয়েছে। যখন এই শিবরাত্রির দিন এটা পুরো ফুলে, বেলপাতাতে, ফলে ভরে যাবে, তখন হাত ঢোকাতেও তোমাদের ভয় লাগবে, জানো। যাই হোক, চলো কেমন লাগছে দেখো। তা তোমাদের দাদাভাইকে বললাম একটু ক্যামেরাটা ধরো, আমিও একটু প্রণাম করি, আমিও একটু সবাইকে দেখাই যে দেখো আমিও এসেছি, নাহলে আবার সবাই ভাববে যে দিদিভাই তো ভিডিওই করে যাচ্ছে, দিদিভাইকে তো দেখাই যায় না, তাই না? তো এখানে দেখো মেয়েটাকে বললাম যে ঘন্টিটা বাজা, তো দেখো ঘন্টিটা বাজাতে যাবে আর কীরকম ভয় পাবে তোমরা দেখো, দেখো অবস্থা। কি বলবো, ওকে কিছু বলার নেই, ভীষণ ভীতু। যেখানে যাবে মা বাপি, মেসো মাসি, সোনামা, সেখানেই মেয়ে যাবে। ওকে একা কোথাও যেতে বলবে, ও যাবে না। যাই হোক, কী ভাগি স্কুলটা যাচ্ছে, ওটাই অনেক আমাদের কাছে। তো নিজের হাতেই পুজো করে, কিন্তু অনেক শিব মন্দির আছে যেখানে ব্রাহ্মণকে দিয়েই পুজো করাতে হয় আর কি। তো দেখো মন্দিরের আশপাশটাও বেশ সুন্দর লাগছে, তাই না? সবাইকে দেখালাম বিহারীনাথ মন্দির, কেমন লাগলো অবশ্যই কল করে জানিও, অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর এই যে তোমরা দেখলে, এই যে এখানে রয়েছে শিবলিঙ্গ ভেতরে, সেটাও তোমাদেরকে দেখালাম। তো চলো এখন বাইরেটাও দেখাবো, মানে জায়গাটা খুব সুন্দর, ঠাকুর থান একটা, শিব থান। আর এখানে শিবরাত্রির দিন খুব বড় মেলা হয়, খুব ভালো লাগে। তো দেখো গাইস, এটা হচ্ছে বিষ্ণু মন্দির, রাধাকৃষ্ণ মন্দির। চলো এবার আমরা বেরোবো, বেরিয়ে গিয়ে সোজা একটা পুকুর আছে, তো চলো ওই পুকুরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। সামনে পুকুর, তো এই পুকুরে আর কি স্নান করা যায় না, এই পুকুরে কিন্তু স্নান করে। এই পুকুরটার নাম হচ্ছে শিবগঙ্গা, মানে আমরা যেই জলটা শিবের মাথায় ঢালি, সেই জলটা ডাইরেক্ট গিয়ে আর কি তলায় তলায় আর কি নালি করা আছে, ডাইরেক্ট গিয়ে এই পুকুরটাতে পড়ে। তো আর আবার এই পুকুরের জল তুলে আর কি শিবের মাথায় ঢালা হয় আর কি, সেজন্য এই পুকুরের নাম শিবগঙ্গা। এই পুকুরের বা এই মন্দিরের রহস্য অনেক কিছুই আছে, কিন্তু যেটা আমরা জানি না, হয়তো মা ওরা জানে। তো যাই হোক, অনেকেই জানে, ঠিক আছে। তো এখানে দেখো আমি ওই যে দেখতেই পাচ্ছ মাসিটা বসে আছে, ওর সাথেই আর কি একটু কথা বলছিলাম। আর আমরা যখন এলাম জিজ্ঞেস করে কয়টায় ছেলে মেয়ে, এইসবই বাস। এখনকার তো বুঝতেই পারছো বিয়ে হয়ে গেছে মানে বাচ্চা কটা, সেটা তো একদম মানে
জিজ্ঞেস করবেই। আর এখানে দেখো মেয়েটাকে বললাম যে একটু মাথায় জলটা ঠেকিয়ে নে, আর তোমাদের দাদা ভাইকেও বললাম যে একটু মাথায় জল ঠেকিয়ে নাও, আর আমিও একটু মাথায় জল ঠেকিয়ে নিচ্ছি। তো দেখো এখানে গতকালকে শিবরাত্রি, যখন ছোট ছিলাম তখন একবার শিবরাত্রি করেছিলাম। আর শিবরাত্রি করার পর ওই যে একটা সিনেমা আছে মুঝসে দোস্তি করোগে, ওই সিনেমাটা রিলিজ হয়েছিল। তো আমার একটা পিসি আছে, তো সেই পিসির সাথে গেছিলাম শিবরাত্রির দিন পুজো টুজো করিয়ে সিনেমাটা দেখতে। ওই 7টার শোটা, 7টা-10টার শো। তো যাই হোক, বললো যে চল, তোদের উপোসও করে আছিস, পুজোও হয়ে যাবে আর সিনেমাটাও দেখা হয়ে যাবে। যাই হোক মানে সব দিক দিয়ে আর কি ভালো হবে। তো সেই পুজো করতে গিয়ে শিবরাত্রির দিন আর কি ওই যে ঝালমুড়ি খেয়ে ফেলেছিলাম জানো। উপোস করে পুজো করে তারপরে গেছিলাম সিনেমা দেখতে, আর ওখানে গিয়ে বসে বসে ঝালমুড়ি খেয়ে ফেলেছিলাম। তো যাই হোক, তখন থেকে আর শিবরাত্রি করা হয় না। প্রায় আমার তো বিয়ে 18 বছর হয়ে গেল, প্রায় ধরো ওই 22-23 বছর থেকে আমি শিবরাত্রি করি না। ওই যে তখন থেকে আর কি ছাড়া হয়ে গেছে সেই জন্য। তো এখানে দেখো বিশাল মেলা লাগবে, সেজন্য অনেক দোকানপাট বসে গেছে, এখনও বাঁশ পোতা চলছে, এখনও অনেক দোকান লাগছে। তো আমার তো জায়গাটা খুবই ভালো লেগেছে। আর খুশি তো এখান থেকে আসতেই চাইছিল না, আর রোহিত দুজনেই আসতে চাইছিল না। তো চলো এখন এই দিকটায় একটু যাব, কয়েকটা রিলস বানাবো। আর তোমরা যদি আমার ইনস্টাগ্রামের রিলস দেখতে চাও তাহলে আমি ডিসক্রিপশানে লিংক দিয়ে দেবো। আমার ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাকে ফলো করে দিও এবং আমার ভিডিওগুলো তোমরা দেখো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে চলো তোমাদেরকে দেখাবো পাহাড়ের রাস্তাটা। তো এই যে সোজা গিয়ে যেখানে গাড়িটা দাঁড়িয়ে আছে ওখানে একটা বড় গেট আছে। তো ওই গেট দিয়ে না যাওয়া যায়, কিন্তু ওই গেটের ভেতরে আর কি লজ আছে, মানে গেস্ট হাউস যাকে বলে, থাকার জায়গা। তো ওটা অনলাইনে বুক করতে হয়। আর আমি তো জানতাম না, আমি এখানে এসেই জানলাম। এই যে দেখো গেটটা, এর ভেতরে মানে পাহাড়ের গায়ের মধ্যেই হয়তো আর একটু উঁচুতে, পাহাড়ের উঁচুতে ঘরগুলো আছে। সেই ঘরগুলো তোমাকে অনলাইনে বুক করে থাকতে হবে। কিন্তু এখানে এসে যখন আমরা বললাম যে আমাদেরও একটা রুম লাগবে, কিন্তু আমাদেরকে দেওয়া হলো না। তখনই বললো যে অনলাইনে বুক করে তোমাদেরকে থাকতে হবে এসে। তো যাই হোক, এই ভেতরে যদি আমরা যেতাম তাহলে পাহাড়টা আর কি ভালোভাবে দেখতে পেতাম। মানে যেহেতু পাহাড়ের গেট এখন বাইরের থেকে যেটা আছে সেটা বন্ধ করে দিয়েছে, কিন্তু ভেতরে গেলে অনেকেই আর কি দেখতে পাবে। তো এখানে দেখো খুশির জন্য একটু খাবার নিয়ে এসেছি। আর এই যে ও কলাকান্দ খেতে পছন্দ করে, সেই জন্য 4টে কলাকান্দ নিয়ে নিয়েছি। ছোটো মেয়ে তো খিদে পাবে। আর আমি যখন এইখানটাতে এলাম পুজো টুজো দিয়ে, তখন প্রায় বাজবে কটা, ওই 2:30 বাজবে, যেহেতু ঘর থেকে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর এই যে দেখো গেটটা তোমাদেরকে দেখিয়ে দিই চলো। দেখো পোস্টার দেওয়া আছে, চলো রোহিত পোস্টার লাগিয়ে দিয়েছে যে মেলা চলাকালীন আর কি পাহাড়ে ওঠা নিষেধ। তো বুঝতেই পারছো, যেহেতু মেলা চলবে অনেক ভিড়ভাড় হবে, পাহাড়ে ওঠা একটা রিস্কের ব্যাপার, সেজন্য। তো চলো বড় গেটটা খুলেছে, দেখি আমাদেরকে ঢুকতে দেয় কিনা। কোথায় কিছুই পড়েনি, ওই পাতার কিছু পড়েছে। চলো আমরা এবারে বেরিয়ে যাচ্ছি এখান থেকে, আমাদের পুরো ঘোরাটোরা হয়ে গেছে, এখানে মেলাও বসেছে, সব কিছু চলো এখন এই যে রেডি হয়ে গেছে খুশি, এখানে বসে পড়েছে, চলো আমিও বসে যাই। ফোনটা করবে বেটা। হ্যালো গাইস, চলো আমরা বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি বাড়ি। আর এই যে তোমাদের দাদা ভাই গাড়ি চালাচ্ছে। তো আমরা বিহারি বাবু, তো রাস্তাটা চারিপাশটা খুব সুন্দর ঘুরলাম, অনেকক্ষণ টাইম অন্য রাস্তা হয়েও মজা করলাম। কি বলছো? অন্য রাস্তা হয়েও যাচ্ছে এটা, এটা পাহাড়ে গায়ে গায়ে যাবো, পাহাড়ের গায়ে গায়ে। আর কি হয়েছে বলো তো, আমাদেরকে যেহেতু মেলা চলছে সেজন্য আর কি পাহাড়ে চাপতে দিল না। তো তোমরা দেখো পাহাড়টা দেখা যাচ্ছে, পাহাড়ে চাপবো। তো পাহাড়ে চাপতে দিল না মেলার জন্য। আবার যখন আসবো তখন তো তোমাদেরকে অবশ্যই পাহাড়ে নিয়ে যাব। তো জানি না আমি কতটুকু পাহাড়ে চাপতে পারবো না গো, আমি কতটুকু কি বলছেন?
বলছে মোটে উঠে পড়ে যাবে। তো দেখছো কিরকম বলছে এরা দুইজন মিলে। তো ঠিক আছে, আমি কেন যাওয়াতে দিলে নাই আমাকে। একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই কি সুন্দর জায়গাটা, হ্যাপি লাগছে। আর এই সাইডটায় আছে পাহাড়টা, তো এদিকে আমরা আর কি যেতে পারলাম না, মানে এত সামনে এসেও আর কি যেতে পারলাম না, সেটাই আর কি দুঃখ। বুঝতেই পারছো, এই যে দেখো পাহাড়টা। তো গাইস চলো এখন আমরা বেরিয়ে পড়েছি, আর যেতে যেতে খাবার খেতে হবে কিছু। এই যে এটা হচ্ছে পাহাড়, এটা হচ্ছে মেন পাহাড়। অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, সেজন্য আর কি দেখা যাচ্ছে না পাহাড়ের দিকে যে ক্যামেরাটা ঘোরাচ্ছে সেই ভালো করে দেখা যাচ্ছে। একেবারে বাড়ি গিয়ে এবার দেখা হবে, রাস্তায় কিন্তু খাওয়া দাওয়া করবো যদি আর কি মানে পারি, তাহলে একটু ভিডিও শুট করে নেবো এরকম। এই পাহাড়টায় আমরা এই পাহাড়ের পেছন হয়ে এলাম। হ্যাঁ ঠিক আছে, এই পাহাড়টার পেছন হয়ে আমরা আর রাস্তাগুলো কিন্তু দারুণ, জিলাপির প্যাচ একেবারে। আপনি আগেও দৌড়াবি। ওয়াও ভেরি নাইস, দারুণ দারুণ লাগছে এখানটা। আমি বললাম না এই জঙ্গলে হয়ে আমরা এসেছিলাম একবার, এই রাস্তাতেই এসেছিলাম। তোমরাই বরং ঘুরে তো আমরাই ফটে এলাম। হ্যাঁ এই রাস্তা দিয়েই তো আমরা এসেছি ঘুরে। আমরা যে আঁকা তোমায় রাস্তায় আসতাম না, কত পাহাড় মেসা, তাই তো আমি কি বলছি, আমি কোনদিন আসিনি এখানে, প্রথমবার এলাম। আমি নিজে প্রথমবার এলাম পাহাড় জীবনে চোখে দেখেছি। তো জীবনে প্রথমবার দুজনেই আর কি পাহাড় দেখেছে আর এই বিহারীনাথ মন্দির দেখেছে, তো দুজনেই ভীষণ খুশি। আর ওদের খুশি দেখে আমিও ভীষণ খুশি হয়ে গেছি। তো এখানে দেখো রাস্তাটা কি সুন্দর লাগছে, আর যেহেতু বিকেলবেলা, তো বিকেলবেলায় আরও বেশি সুন্দর লাগছিল, ছেড়ে তো আসতেই ইচ্ছে করছিল না। আর তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আরও নেক্সট ভিডিও দেখার জন্য তোমরা অবশ্যই অপেক্ষা করে থেকো। কীরকম বলছি তাই না? তো ঠিক আছে, চলো টাটা।